আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। একদম অন্যরকম, খেতেও স্বাদটাও একদম অপূর্ব। তাহলে চলো আমি তোমাদেরকে কি রেসিপি দেখাবো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু আজকে তোমাদেরকে এখানে কিন্তু আমি এটা খুদের চাল নিয়েছি। আশা করি খুদের ভাত সবাই খেয়েছো। এমনি ভাত তো সাধারণ সবাই খায়, খুদের ভাতটা প্রায় খুব কম বাড়িতেই হয়। তো আমি আজকে এই খুদের যে চালটা নিয়েছি সেটা দিয়েই তোমাদেরকে তাহারি বানিয়ে দেখাবো। তাহলে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে এবার দেখিয়ে দিই। আমি কিন্তু ওখানে 500 গ্রাম খুদের চাল নিয়েছি, আর এখানে আছে আমার 750 গ্রাম চিকেন। এখানে আমি নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে কিন্তু আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম আলু। আলুটাকে আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আমার দই, মানে টক দই আছে, ওখানে 1 বাটি পরিমাণ টক দই নিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওখানে আমার 2টো টমেটো কাটা আছে। আর আমি নিয়েছি 2 টুকরো লেবু, 4টে কাঁচা লঙ্কা, আর আছে আদা রসুনের পেস্ট আর ধনিয়া পাতা। এই উপকরণগুলো আমার সব তাহারির জন্য লাগবে। আমি সেগুলোই তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। ওখানে আমি লবঙ্গ নিয়েছি, প্রায় 10টা মতো লবঙ্গ আছে। তারপরে আমি ওখানে নিয়েছি তেজপাতা, আর এখানে ঘি আছে, কেওড়া জল আছে, আর এলাচ আছে, দারচিনি আছে, বিরিয়ানির মশলা আছে, আর শাহজিরা নিয়েছি, 1 চামচ শাহজিরা আছে। আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লঙ্কা, হাফ টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন জিরা, আর দিলাম ওর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও দিয়ে দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি 2 চামচ পরিমাণ টক দই দিয়েছি। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে, আর এবার আমি ওখানে লেবুর রস দিয়ে দেব। আমি এখানে লেবুর রসটা দিয়ে এবার ভালো করে ওটাকে হাত দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা গোছানো, দিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন বিরিয়ানির মশলার গুঁড়ো। আমি ভালো করে ওটাকে কিন্তু মাখিয়ে নেব। নিয়ে আমি ওটাকে আবার আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, আর হাফ টিস্পুন লাল লঙ্কা দিয়ে এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো সব লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, বড় কাপের 1 কাপ পরিমাণ সাদা তেল। এই তাহারিটা কিন্তু সাদা তেল দিয়েই বানালে বেশি ভালো লাগে, আর ঘি দিয়ে বানাতেও তোমরা পারো। ওখানে আমি দারুচিনি দিয়ে দিলাম 4 থেকে 5 টুকরা দারুচিনি, আর দিয়েছি 6 থেকে 7টা এলাচ, আর আছে লবঙ্গ, 7 থেকে 8টা লবঙ্গ আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শাহজিরা, ওটা কিন্তু দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। আর আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। ওটাকে একটু আমি হালকা তেলের উপর একটু ভেজে নিয়েই তার মধ্যে আমার যে কোচানো পেঁয়াজ ছিল সেই কোচানো পেঁয়াজটা আমি এবার ওর মধ্যে দিয়ে একটু হালকা বাদামি রঙের করে নেব। খুব বেশি লাল করবে না, একটু হালকা বাদামি রঙের করে নেবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি ওর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম। এবার আমার ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব। আশা করি তাহারি অনেকে রান্না করতে পারে, আবার অনেকে পারে না। আর তাহারিটা বেশিরভাগ এমনি, মানে আমরা বাড়িতে সাধারণত যে চাল দিয়ে ভাত খাই সেই চাল দিয়েও বানানো যায়, বিরিয়ানির চাল দিয়েও বানানো যায়, বা যেমন আমরা বাসন্তী পোলাও বানাই ওই চাল দিয়েও বানানো যায়। কিন্তু আজকে আমি তোমাদেরকে খুদের চাল দিয়ে তাহারিটা রান্না করে দেখাচ্ছি।
সাধারণত কেউ খুদের চাল দিয়ে রান্না করে না। আমি কিন্তু একবার এর আগে বানিয়ে খেয়েছিলাম, সেই রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমার তো টমেটো কাটা ছিল 2টো, সেই টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে ওটাকে একটু ঢেকে কষিয়ে নিচ্ছি। এবার চিকেন থেকে তো প্রায় জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে যাওয়ার পরে একটু চিকেন থেকে হালকা তেল ছাড়লেই আমি ওর মধ্যে যে আদা রসুনের পেস্টটা ছিল, আমার ওখানে প্রায় 4 চামচ মতো আদা রসুনের পেস্ট ছিল, সেটাই আমি ওর মধ্যে দিয়ে ভালো করে আমি ওটা একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, তারপর আমি দিয়ে দিয়েছি ধনিয়া, হাফ চামচ ধনিয়া দিয়ে দিয়েছি। এবার আমি দিলাম হলুদ, তারপর আমি দিয়ে দিয়েছি, ওটা এমনি সাধারণত লাল লঙ্কাই আমি দিয়েছি, তার আগে আমি ওটা দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতনই দিয়ে দেবে। এটাতে একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। আর আমি ওর মধ্যে ধনিয়া পাতা কোচানো ছিল, সেটা আমি দিয়েছি। দিয়ে আমি ওখানে 1 চামচ কেওড়া জল ওয়াটার যেটা আছে, কেওড়া ওয়াটার, সেটাই আমি ওর মধ্যে দিয়ে ভালো করে আমি ওটাকে কষিয়ে নেব। ওটাকে আমি প্রায় ফের 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে এবার অল্প একটু জল দিয়ে আবার ওটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে টক দই দিয়ে দিলাম। আমি তো 1 বাটি টক দই নিয়েছিলাম, তার থেকে আমি 2 চামচ চিকেনের মধ্যে দিয়েছিলাম এর আগে। তারপরে আমার যেটুকু ছিল আমি ওটুকুই আমি দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিলাম বিরিয়ানির মশলা 1 চামচ, দিয়ে আমি আবার ওটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি ওটাকে আবার 3 থেকে 4 মিনিটের জন্য একটু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একটু ঢেকে রেখে দেবো, চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। এবার একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আর আমার যে ডালটা ভেজানো ছিল, ডালটা কিন্তু 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওই ডালটাকে একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে, আমি ডালটা কিন্তু ভেজে তুলে নিয়েছি, আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে ডালটা কিন্তু আমার ভাজা হচ্ছে। একদিকে আমার মাংসটা হচ্ছে, আরেকদিকে আমার ডালটা হচ্ছে। আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি এবার ওই চিকেনটার মধ্যেই সব ডালটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে কিন্তু এখন জল দেব না, ওটা একটু কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। আমি যে গ্লাস মেপে মানে চালটা তোমাদেরকে দেখালাম প্রথমে, ওটা হচ্ছে আমার 250 গ্রাম পরিমাণ চালের যে গ্লাস থাকে সেটাই। আমি ওই গ্লাসেরই এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, মানে আমি ওখানে ডবল পানি ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আমি ওখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি ওখানে আবার ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি খুদের চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই আমি ওর মধ্যে দিয়ে আবার চালটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। ঘি দিয়ে ভাজলে মানে যে একটা সেন্ট থাকে সেটা বেশি ভালো হয়, খেতেও বেশি ভালো লাগে। এবার আমার চিকেনটা যে আমি যে ওর মধ্যে যে জলটা অ্যাড করেছিলাম সেটা অনেকটা ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আমি তো আলুগুলো সব ভেজে তুলে নিয়েছিলাম, সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে যে ভেজে রাখা খুদের চালটা সেটাই আমি ওর মধ্যে সবটা দিয়ে দেব। এবার আমি ওখানে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে
স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা কিন্তু কোনো রকমভাবে ভিডিওটা দেখে কিছু শিখতেও পারবে না আর বুঝতেও পারবে না। তোমরা যখন বানাবে তখন কিন্তু ভুল হতেও পারে। ওই জন্য বলছি যে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। আর লাইক কমেন্ট করতে ভুলবে না। এটা কিন্তু তোমাদের কেমন লেগেছে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমি ওখানে এবার দিয়ে দিয়েছি প্রায় 10 থেকে 12টা কিশমিশ আর কাজু দিয়ে আমি ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতরটা তোমরা বেশি দেবে না, 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, ওটা একদম শেষের দিকে দিয়ে দেবে। আর ওখানে বড় চামচের 1 চামচ বিরিয়ানির মশলাও দিয়ে দেবে একটু শেষের দিকে, ওটা যখন দেখবে জলটা শুকিয়ে এসছে। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি দেখছো যে জল লাগবে, চালটা একটু শক্ত আছে, তোমরা কিন্তু ওর মধ্যে আরও 1 গ্লাস গরম জল অ্যাড করে দেবে। ঠান্ডা জল কিন্তু একদমই না, গরম জল দিয়ে দেবে। মানে ওটা যদি সিদ্ধ না হয়ে থাকে, একবার কিন্তু তোমরা ওটাকে ভালো করে দেখে নেবে যে সিদ্ধ হয়েছে কি না। যদি শক্ত থাকে তোমরা আবার ওর মধ্যে আমি যে গ্লাস দেখিয়েছিলাম ওই গ্লাসেরই পরিমাণ মেপে ওখানে জল অ্যাড করবে, কিন্তু গরম জল, ঠান্ডা জল না। আমার কিন্তু তাহারিটা প্রায় হয়ে এসছে। তাহারিটা কিন্তু খুব ঝুরঝুরে হলে আবার খেতে ভালো লাগবে না, এটা একটু রসালো রসালো থাকলেই বেশি খেতে ভালো লাগে। এবার আমি ওর মধ্যে ঘি অ্যাড করে দেব। ওখানে ঘি দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 থেকে 4 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। আমার তাহারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার তাহারিটা কত সুন্দর হয়েছে। আশা করি তোমরা সবাই তাহারি হয়তো বানাতে পারো, কিন্তু সবার তো রেসিপি একই হয় না। আমি যেমন বানাই তোমাদেরকে সেই রেসিপিটি আমি শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।